ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এ গুনাহগারেরা নেককারদের থেকে আলাদা হইয়া যা। আজকে আমি নেককারদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিয়া বসাবো, আমি ওদেরকে জান্নাতের মেহমানখানায় নিয়ে যাব। আর যারা গুনাহগার বেনামাজির দল, আমি আল্লাহ পাক তোদের বাম হাতে আমলনামা দিয়া জাহান্নামের দিকে পাঠাবো। আমার আল্লাহ পাক যাদের বাম হাতে আমলনামা দিবেন, এদের হালাত এমন হবে, আল্লাহ বলবে ওদের বাম হাতটা সোজা ভাবে হবে না, বুকের মাঝে ছিদ্র করে ফেল, ছিদ্র করিয়া বাম হাতটা ঢুকাইয়া পিঠের থেকে বের করে দাও। পিঠের থেকে বের করিয়া পিছনের হাতে যখন আমলনামা দিবেন, আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও আল্লাহর বান্দারা, আজকে আমার এত সম্মান, দুইটা চক্ষু বন্ধ করে ফিকির করো রে বাবা। আজকে আমার ডানে কত মোহাব্বতের মানুষ, বামে সামনে পেছনে অভাব নাই, কিন্তু বাবা একদিন তো আমার এই সব সারিয়া বিদায় হয়ে যেতে হবে। আজরাইল যেদিন আমার মাওলার অর্ডারে এসে হাজির হয়ে যাবে, আমার গায়ের জামাটা প্লেট দিয়া কেটে কেটে রেখে দিবে, আমার হাতের ঘড়ি আর একজনের হাতে চলে যাবে রে বাবা। আমার আপন বন্ধুটা মোবাইল নাম্বারটা কেটে ফেলবে, আমার আপন জনেরা কাঁদবে, আর বাবায় বলবে তাড়াতাড়ি কাফন কিনে নিয়ে আসো। ইমাম সাহেবকে বলবে জানাজা না দিয়া যাইও না, আমার সন্তান দুনিয়াতে বাঁচিয়া নাই। ও আমার কলিজার যুবক বাবারা, দুনিয়াতে তো রং তামাশার পেছনে কম ঘুরলা না, মনের মতো পার্কে দৌড়াইলা, মনের আশা পূরণ করিয়া সারা রাত মোবাইলে গুনাহ করলা। ওরে বাবা, তুমি সারাটা জীবন দাড়ি কাটলা, নামাজ ছাড়লা, একবারও চিন্তা করলা না কোন দিন আজরাইল এসে ধরিয়া বসে। ওরে আজরাইল এসে যদি হাজির হয়, মা কান্না করেও ধরে রাখতে পারবে না, বাবায়া ধরে রাখতে পারবে না। রুহুটা যখন নিয়ে যাবে, মাও কাঁদবে আমারে আর মা বলে ডাক দেওয়ার কেউ নাই, বাবাও কাঁদবে আমাকে বাবা বলে ডাক দেওয়ার কেউ নাই। ওরে কেউ কাঁদবে আর বলবে বাড়ির পেছনে তাড়াতাড়ি বাঁশবাগানে কবর খনন কর, কেউ বলবে তাড়াতাড়ি গরম পানি কর, মশারি টানা, জীবনের শেষ গোসল দেওয়া হবে। ওরে তোমার আমার লাশটা ঘর থেকে টেনে টেনে নামাইয়া গোসল দিয়া সাদা কাফনের প্যাকেট বানাইয়া যখন জানাজার খাটে উঠাবে, জানাজার ময়দানে নিবে, জানালা দিয়া মা কান্না করবে আর বলবে আমার বাবারে কই নাও, আমার বাবারে কোথায় নাও, একবারের মতো একটু চেহারাটা দেখাও। শেষবারে আমার বাবার চেহারাটা দেখি। ও যুবক বাবা, একবার মা দেখবে আর দেখা হবে নাই, শেষ। এবার জানাজা পড়াইয়া কবরের দিকে রওনা। কই মা, কই বাবা, কই বন্ধু, কই আমার আপনজন, কেউ নাই। ওই কবরে রাখিয়া পাড়াইয়া পাড়াইয়া মাটি দিয়া যখন সবাই বিদায় হবে, দুইজন ফেরেশতা প্রশ্ন করার জন্য কবরে চলে আসবে। আমার বান্দা যখন নামাজ না নিয়া গুনাহগার হইয়া কবরের বিছানায় যাবে, তখন বান্দা একটা জবাবও দিতে পারবে না। নবী বলেন তখন ওই গুনাহগার বেনামাজিরা ওরা শুধু আফসুস করবে আর বলবে হা হা লা আদরি, আফসুস আমি কিছুই জানি না, কিছুই জানি না। আমার মাওলা তখন রাগ হইয়া কুদরতের আওয়াজ দিয়া বলবে কবরের ফেরেশতা, এই নাফরমানের দুনিয়াতে আমি কত আদর করেছি, আমার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, পানি বাতাস সব নিয়ামত দিলাম,
আমার দেওয়া সব নিয়ামত খাইয়া নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, তেলাওয়াত করে নাই, পর্দা করে নাই, আলেম ওলামার কথাও মানে নাই, বিরোধিতা করত। এখন আর ছাড় দেওয়া যাবে না, সুযোগ দেওয়া যাবে না। আল্লাহ বলবে ফেরেশতা কবরের সাথে জাহান্নামের সাথে রাস্তা করে দাও, জাহান্নামের আগুন কবরটা ভরিয়া যাবে। কবরের ভেতরে সাপ, আমার আল্লাহ কুদরতের আওয়াজ দিয়ে রাগ হয়ে বলবেন কবরের মাটি এই নাফরমানকে দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। এত জোরে চাপ দিবে পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। ওরে কবরের চিন্তায় রসুলের সাহাবী ওসমান রাদিয়াল্লাহু আনহু কান্না করলেন আজীবন। আবু বকরের কান্না, ওমরের কান্না, অথচ তাদের কত সুন্দর ইখলাস তাকওয়া আমল। আপনার আমার তাকওয়া নাই, ইখলাস নাই, আমল নাই, কান্না নাই। আল্লাহর আদালতে এই অবস্থায় গেলে কি উপায়? ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, এখনো সময় আছে। আমার মালিকের ডাক দাও, মন থেকে আমার মালিকের ডাকো আর বলো, হে মালিক, জীবনে তো কম দাড়ি কাটলাম না, নামাজ কম সারলাম না, বেপরদায় আড্ডা কম দিলাম না, সারা রাত মোবাইলে গুনাহ কম করলাম না। আজকে থেকে তওবা করলাম। আমার মতো কত জেনারেল লাইনের মানুষ চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, আমার কপাল কেন পুড়িয়া গেল? আজকে থেকে আর গুনাহ করব না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া নিয়া, নবীর তরিকা মেনে, আদর্শ মেনে চলবো। ওলামায়ে কেরামের দোয়া নিয়া চলবো, পরামর্শ নিয়া চলবো। আর কোরআন হাদিস ইসলামের বিপক্ষে যাব না। ও আল্লাহর বান্দারা, তওবা করার মতো যদি করতে পারো, আল্লাহ পাক দয়ার দরজা খুলিয়া দিবেন। যদি তওবার নিয়ত অন্তরে থাকে, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন, হাতগুলো কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক আমাদের দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায় দেখেন, এই গভীর রাত বাড়িওয়ালাদের সব দরজাগুলো বন্ধ, মায়ের রুমের দরজা, ভাইয়ের রুমের দরজা সবগুলো বন্ধ হয়ে গেছে।
ও আল্লাহ, আপনার রহমতের দরজা খোলা। আমরা এই গভীর রাতে আপনার কুদরতের দরজায় হাজির। আয় আল্লাহ, নফসের ধোঁকায় গুনাহ করেছি। আমার মা বাবা আপনজনেরা কেউ জানে না আমি কত বড় গুনাহগার। ও আল্লাহ, আপনি তো জানেন আমার মতো গুনাহগার কেউ নাই। এই চেয়ারে বসিয়া কথা বলার কোনো যোগ্যতা নাই। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। ও আল্লাহ, এবার লজ্জিত হইয়া তওবার নিয়তে আসছি আপনার কুদরতের দরওয়াজায়। আর গুনাহ করব না রে আল্লাহ, আর নামাজ ছাড়ব না। আল্লাহ তাআলা বলেন, ও মুমিন, আমাকে ভয় কর। বারবার আল্লাহ বলেন আমাকে ভয় করো, ভয় করো, ভয় করো। কোরআনের শুরুতেও বলেন হুদাল্লিল মুত্তাকিন, কোরআনের শেষেও বলেন ওয়াত্তাকু ইয়াউমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। এমনকি আপনার আমার রাসূল যার কোনো গুনাহ নাই, কেমন রহমতের নবী আমার, যেই নবীর কোনো গুনাহ নাই। এরে আল্লাহর গোলাম, মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার বন্ধু। আপনার আমার নবীও আল্লাহর বন্ধু। ব্যবধানটা কোথায়? সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ মুহাম্মদের আশিক। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। ভাইরা আমার, আল্লাহ বলেন আমাকে ভয় করো। যে নবীর কোনো গুনাহ নাই সেই নবীকেও আমার আল্লাহ বলেন, নবী আপনি আমাকে ভয় করেন। ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়ালা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। হে নবী, আপনি আমাকে ভয় করেন, কাফের মুনাফিকের অনুগত্য করবেন না, অনুসরণ করবেন না। কারণ কাফের মুনাফিক মুসলমানের চূড়ান্ত বন্ধু না দুশমন? ভাইরা আমার, তাহলে এত ভয় করতে কেন আল্লাহ বলেন? এই ভয়ের নাম তাকওয়া, এই ভয়ের নাম খাশিয়া, এই ভয়ের নাম খাউফ। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। हर के दारत खौफ हक़दार दिल मदाम जन्नतुल मअवा देहद राम मकाम जुज़्बा हक़ ची ज़े मखाज़ इंसुजा फजले उआ मस्ते दर जुमला जहां। खौफुन मानियो भय, खशियतुन मानियो भय। इन्नमा यख्शाल्लाह मिन इबादिहिल उलामा। দুনিয়াতে আল্লাহর বান্দাদের মধ্যে উলামা, তারা আল্লাহকে তুলনামূলক বেশি ভয় করবেন। ভয় করার মানে কি? যদি আমি প্রশ্ন করি মাঠে, এই মাঠে আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, যদি প্রশ্ন করি সবাই হাত উঠায় বলবে আমরা ভয় করি। যদি বেশি চালাক হয় দুনো পা আলগি দিয়ে বলবে আমরা চার হাত পা আল্লাহকে ভয় করি। চালাক বলবে হুজুরদের থেকে ভয় করি। অথচ এখানে এমনও ভয় করনেওয়ালা বান্দা আছে নামাজ নাই, নামাজ পড়ে না, তারপরে বলে আল্লাহকে ভয় করি। আর আমি নামাজ পড়িয়া বলি আল্লাহকে ভয় করি। আপনি রোজা রেখে বলেন আল্লাহকে ভয় করি, আমি রোজা রেখে বলি আল্লাহকে ভয় করি। আপনি হারাম খান আর বলেন আল্লাহকে ভয় করি, আমি হালাল খেয়ে বলি আল্লাহকে ভয় করি। দুই ভয় কি সমান?
মূলত আপনি ভয় করেন না। কারণ কি? ভয়টা কি জিনিস আসলে বুঝেনই নাই। একটা সন্তান মা বাবাকে ভয় করে, প্রমাণ কি? বলে মা বাবার সামনে অন্যায় করে না। প্রমাণ কেন করে না? বলে শাস্তির ভয়, মাইরের ভয়। একটা ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ কি? বলে শিক্ষকের সামনে অন্যায় করে না। কারণ কি? বলে শিক্ষকের শাস্তির ভয় করে না। ঠিক এই দুনিয়ায় কোনো মানুষ যদি আমার আল্লাহকে আসলেই ভয় করেন, গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। तो को जाओ सुन्नते अहमद को जाबा मोहम्मद कैबुअद निस्बतुरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए का नमाई हम कुन कबूल। এই তাকওয়ার এত দাম কেন, এত গুরুত্ব কেন? কারণ তাকওয়া হলেই তুই বিনা হিসাবে জান্নাতি। শুধু জান্নাতি না, দুনিয়ায় বাদশা, পরকালেও বাদশা। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার কাছে সবথেকে দামি ওই ব্যক্তি যে তাকওয়া নিয়ে চলবে, আল্লাহর ভয়। তাহলে আল্লাহর ভয়ের মূল কথা কি? এই উঠা বসা করেন কেন ভাই? হেদায়েত হয়ে গেছে আপনাদের? কি আজীব ব্যাপার! কষ্ট হয় আমার, আপনার কি কষ্ট? না বসলে বলেন, দোয়া করে দেই। এই ব্যারাম কেন? যারা পাওয়ারলেস এরা তো আগে ভাগে গেছি। আপনি থেকে গেলেন কেন? আমাকে ডিস্টার্ব করার জন্য? কয় ভাই আপনার দাওয়াত, বলে আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি, বলে নাউজুবিল্লাহ। আল্লাহ হেদায়াত দান করুন। ভাইরা আমার, তাকওয়াওয়ালাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও সম্মানিত করেন, আখিরাতেও সম্মানিত করবেন। আর এই তাকওয়া, এই আল্লাহর ভয়টা নিজে নিজে অর্জন করা যাবে না, ঘুমের মধ্যেও পাওয়া যাবে না। আল্লাহর এই ভয় বা তাকওয়া যদি অর্জন করতে চাও, قال النبي صلى الله عليه وآله وسلم لكل شيء معدنون معدن التقوى قلوب العارفين। ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে, ফ্যাক্টরি আছে। তাকওয়ার গোডাউন হলো আল্লাহর ওলিদের কলব, আল্লাহওয়ালাদের দিল বা কলব হলো তাকওয়ার গোডাউন। তাদের সাথে লাইন লাগাও, সংযোগ লাগায় দাও, মেলার মতো মিলে যাও। এই পরিমাণ মিলো যে তাদের রঙে তুমি রঙিন হয়ে যাও। খালিতুহুম লিতাকুনু মিসলাহুম। এমন ভাবে তুমি আল্লাহওয়ালাদের সাথে মিলো যে তার রঙে তুমি রঙিন হয়ে যাও। এমন রঙিন হও, রাস্তা দিয়া আশরাফ আলী থানবী হাঁটেন, পাশে খলিফা আজিজুল হাসানও হাঁটেন। চিনা যায় না কে আশরাফ আলী কে আজিজুল হাসান, কারণ দোনোজনার টুপি এক, পোশাক এক। আল্লাহর মোহাব্বতের রাস্তায় দোনোজনে এমন ভাবে মিলো, মেলার মতো যদি মিলতে পারো, তোমার ভেতরে তাকওয়া চলে আসবে। নেক নজরটা যদি লেগে যায়, কারণ আল্লাহওয়ালাদের নজরের মধ্যেও পাওয়ার, আল্লাহওয়ালাদের চাহনির মধ্যে পাওয়ার। আল্লাহ তাআলার নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহর ওলি যারা আরিফিন, এদের কলবের পাওয়ার বড় কঠিন, এদের নজরে পাওয়ার লাগানো। তোমরা যা দেখো না তারা তা অনেক কিছু দেখেন। তুমি দেখো না কেন, তিনি দেখেন কেন? বলে নিজের চামড়ার চোখে দেখেন না, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে তারা দেখেন। আউলিয়ারা কারে ওকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আল্লাহওয়ালা রাতারাতি হওয়া যায় না। এরা তাকওয়ার উপরে মুজাহাদা করেন, মুরাকাবা করেন, এত পরিমাণ প্রচেষ্টা চালান।
আল্লাহকে পাওয়ার জন্য রাত নাই দিন নাই ঘুম নাই, খানা খাইতে গেল আমার আল্লাহর মোহাব্বত, খায় খায় লোকমা দেয় আবার নিঃশ্বাস ছাড়ে, মনে হয় যেন বাড়ি পাইছি, গাড়ি পাইছি, স্ত্রী পাইলাম, সন্তান পাইলাম, টাকা পয়সা পাইলাম, কিন্তু যে আমারে বাড়ির মালিক বানাইছেন, টাকার মালিক বানাইছেন, তারে এখনো পাইলাম না। ওই মালিকের তো এখনো পাই নাই। ছেলেরে পাইলাম, মেয়ে পাইলাম, টাকা পয়সা সব, ক্ষমতাও পাইলাম, সম্মানের চেয়ার পাইলাম, কিন্তু আমার এই সম্মানের চেয়ারে কে বসাইছেন? ওই মালিকের এখনো চিনলাম না। ওই মালিক আমার কত সুন্দর। বান্দা ভাবতে 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 এমন একটা হালাত তৈরি হয়, তেরা আয়না আলমে রঙ্গ বু হে, তেরা আয়না আলমে রঙ্গ বু হে, जिधर दिखता हो उधर तू ही तू है। আল্লাহর মোহাব্বতের বান্দা। দুনিয়ার সবাই তো যেই জিনিস চায় ওই জিনিসের পেছনে দৌড়ায়। মূলত দুনিয়ার সবাই পাগলের মতো দৌড়ায়। কেউ টাকার পেছনে পাগল হয়ে দৌড়ায়। কেন বলে টাকার পাগল? কেউ ক্ষমতার পেছনে দৌড়ায়, এত দৌড়ায়, খানার মধ্যেও মন নাই, ক্ষমতা কারণে ক্ষমতার পাগল। আর দুনিয়াতে একদল মানুষ এই ক্ষমতার পেছনে দৌড়ায় না, টাকার পেছনে দৌড়ায় না, নারীর পেছনে গাড়ির পেছনে দৌড়ায় না। এই বান্দা মনে মনে জানি কারে খুঁজে আর দৌড়ায়। ও কেউরে খুঁজে না, ও খুঁজে আমার মালিক। আমার মালিকের তো এখনো পাইলাম না। এত সুন্দর চেহারা যিনি আমারে বানাইছেন, আবার আপনার বানানো চেহারাটা এত সুন্দর, বানানেওয়ালা তিনি না জানি আরো কত সুন্দর। আরে আমার একটা কণ্ঠ দান করেছেন এত সুন্দর, যিনি কণ্ঠ দান করেছেন তিনি না জানি আরো কত সুন্দর। বান্দা এগুলো ভাবে আর মনে মনে তালাশ করে। ওই আসল সুন্দর মালিকের যদি পাইতাম। আসমান এত সুন্দর, বানানেওয়ালা মালিক জানি আরো কত সুন্দর। জমিনটা এত সুন্দর, বানানেওয়ালা মালিক জানি আরো কত সুন্দর। ওরে আল্লাহর আশেক যারা, মালিকের পাগল যারা, ওরা খানা খায় ঠিক কিন্তু মনটা মালিকের দিকেই ব্যাকুল হয়ে থাকে। ওরা ঘুমায় ঠিক কিন্তু ঘুমের মাঝেও মালিকের ব্যাকুল পারা হয়ে থাকে। ওরা খানা খায় কিন্তু মনের ভিতরে আগুন জ্বলে, আমার মালিক, আমার আল্লাহকে কখন আমি পাই। দুনিয়ার সব পেয়েছি কিন্তু এখন আমি আমার মালিকরে এখনো পেলাম না। ওরে টাকাও থাকবে না। আজ আমি যেই টাকার পেছনে দৌড়াই, গাড়ির পেছনে দৌড়াই, বাড়ির পেছনে দৌড়াই, এগুলো একদিন শেষ হয়ে যাবে। কত বাড়িওয়ালা বাড়ি রেখে জঙ্গলে দৌড়ায়, কত টাকাওয়ালা টাকা রেখে এখন ফকির হয়ে গেল। কতজনে মা বাবা আপনজন, অনেকে মা বাবা হারায় ফেললো। যে কেউ সন্তানের পাগল, হঠাৎ সন্তান ওই ভূমিকম্পে মরে গেল, কিন্তু ওগুলোর পিছনে দৌড়ায়া কি লাভ? এখনো খালি, এক সময় হয়ে যাবে খালি। কিন্তু আসল মালিকের যদি আপন বানাইতে পারো, আমার আল্লাহ বলবেন বান্দা এক সময় তোর আপন ছিলাম, এখনো আপন। আয় বান্দা, তুই কবরে যখন আসবি, আমি মাওলা তোর কবরকে জান্নাত বানায় দিব। তুই যদি এখন এই দুনিয়ার রং তামাশায় পড়িয়া আমি আল্লাহকে ভুলিয়া না যাও, কঠিন কবরে জাহান্নামের আগুন, ওই কঠিন সময়ও আমি আল্লাহ তোমাকে ভুলব না। কিয়ামতের ময়দানে মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে, এমন হালাত হবে, নারীরাও উলঙ্গ, পুরুষেরাও উলঙ্গ, এমন কঠিন হালাত। সূর্যটা
নিচে এসে এমন তাপ দেওয়া শুরু করবে, মাটির জমিনটা তামা হয়ে যাবে। জাহান্নামের চিৎকারের আওয়াজ, এমন কঠিন আওয়াজ, হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। এমন অবস্থা হবে, আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন আর বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এমন এক অবস্থা হবে হাসরের মাঠে, রহমতের নবী কান্না করেন ওই হাসরের মাঠে। এই পরিস্থিতিতে নবীদের কোনো গুনাহ নাই, তারাও কান্নায় বিভোর হয়ে যাবেন। আদম নবী কাঁদবেন, ও আল্লাহ আবার উপায় কি হবে আজ। মূসা নবী কাঁদবেন, আবার উপায় কি। ঈসা নবী কাঁদবেন, আমার উপায় কি। ইব্রাহিম নবী কাঁদবেন, আমার উপায় কি। ও নরসিংদীর বাবারা, নবীরা যদি কাঁদেন, তোমার আমার কি উপায় হবে। ওরে তোমার আমার তো কোনো আমল নাই, নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, জিকির নাই। যতটুকু নামাজ পড়ি সে নামাজের ভেতরে খুশু খুজু নাই। ওরে আমি যদি এই অবস্থায় আমার মালিকের দরবারে দাঁড়াই, আমার মাওলা আর বরদাস্ত করবেন না। আমার আল্লাহ আবার রাগান্বিত হয়ে বলবেন,